আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকারের গুণধর বাহিনীর কতিপয় সদস্যরা যারা শেখ হাসিনাকে খুশি করাতে মরিয়া ছিলেন, তারা যে কতটা অমানবিক নির্মম ছিল তা বলাই বাহুল্য। সে সময় সরকার বা সরকারের কোনো ব্যক্তির অন্যায় অপকর্মের সমালোচনা করা যেত না। তাদের হাত থেকে রক্ষা পেত না নারীরাও। কেউ যদি সে সকল অন্যায়ের প্রতিবাদ মুখে তুলত, তাহলে সে ব্যক্তির রক্ষে ছিল না। এছাড়াও ফ্যাসিস্ট সরকারের কেউ কেউ তাদের ব্যক্তিগত স্বার্থে মানুষকে ধরে নিয়ে হয় মেরে ফেলত, নয় গুম করে রাখত, যা কিনা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছিল। সেসব আয়নাঘরে বন্দি রেখে মানুষের উপর যে নির্মমতা প্রয়োগ করত, সেরকম লোমহর্ষক চিত্র ও তথ্য উঠে এসেছে গুম কমিশনের তদন্তে। দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন এই ভিডিওতে। সরকারি বাহিনীর গুমের শিকার নির্যাতনের ভয়াবহতা থেকে রেহাই পেতেন না নারীরাও। তাদের ঝুলিয়ে বিকৃতভাবে উল্লাস করা হতো এবং অট্টহাসিতে ফেটে পড়তেন গুম সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। গুম কমিশনে দেওয়া অনেক ভুক্তভোগীর বর্ণনায় র্যাব, সিটিটিসি ও ডিজিএফআই এর সদস্যদের বিভিন্ন পদ্ধতির লোমহর্ষক এমন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এমনি লোমহর্ষক তথ্য। গত মঙ্গলবার গুম কমিশনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রকাশের জন্য প্রতিবেদনের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রতিবেদনে গুমের শিকার 25 বছর বয়সী এক নারীর কথা উল্লেখ করা হয়েছে। 2018 সালে পুলিশ তাকে অপহরণ করে 24 দিন গুম করে রাখে। ভুক্তভোগী ওই নারী কমিশনকে বলেন, অনেকটা ক্রুশবিদ্ধ হওয়ার মতো করে হাত দুই দিকে বেঁধে ঝুলিয়ে রাখছে। ওরা আমাদের ওড়না নিয়েছিল, আমার গায়ে ওড়না ছিল না। আর যেহেতু জানলার দিকে মুখ করা ছিল, তাই আমাকে এইভাবে দেখার জন্য অহরহ পুরুষ মানুষ যে কতজন এসেছে তা ছিল বলার বাইরে। মানে তারা এভাবে একটা মজা পাচ্ছে। বলা বলি করতেছিল যে এতদিন এমন পর্দাই করছো যে এখন সব পর্দা ছুটে গেছে। ওই নারী কমিশনকে আরও বলেছেন, আমার পিরিয়ড হওয়ার ডেট ছিল অনেক লেটে, কিন্তু আমার উপর তারা এমনভাবে টর্চার করে যে তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে যাই যে সঙ্গে সঙ্গে আমার পিরিয়ড আরম্ভ হয়ে যায়। তারপর উনাদের বলি যে আমার প্যাড তো প্রয়োজন, তখন এটা নিয়ে অনেক হাসাহাসি করত বাহিনীর সদস্যরা। প্রতিবেদনের তথ্য মতে গুম হওয়াদের এমন জায়গায় রাখা হতো যেখান থেকে শব্দ বাইরে যেত না। এর ফলে নির্যাতনের সময় ভুক্তভোগীদের চিৎকার বাইরে কেউ শুনতেও পেত না। আর বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীদের গুম করার কোনো আনুষ্ঠানিক রেকর্ড তারা রাখত না। ফলে নিরাপত্তা বাহিনীগুলো দায়মুক্তভাবে নির্যাতন চালাতে পারত। বর্বর নির্যাতনের জেরে গুম হওয়াদের শরীরে ফুটে ওঠা ক্ষত মুছতে তাদের ক্ষতস্থানে দেওয়া হতো ওষুধ বা মলম। জনসম্মুখে আনার পর ক্ষত বা নির্যাতনের চিহ্ন যেন না দেখা যায়, তার জন্যই এমনটি করা হতো। এমন অনেক ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্পষ্ট নির্যাতনের চিহ্ন দেখালেও সেসব অভিযোগ উপেক্ষা করা হতো। অপরদিকে 391 দিন গুম থাকা 46 বছর বয়সী এক ব্যক্তি কমিশনকে জানিয়েছেন, পুরুষ ভুক্তভোগীদের রাখার সেলগুলো ছিল ক্ষুদ্র ও সংকীর্ণ। ছেলে টয়লেট ব্যবহারের জন্য নিচু বিল্ট
ইন প্যান বসানো ছিল, মাঝে কোনো দেয়াল না থাকায় ভুক্তভোগীরা যখন শুয়ে থাকতেন তখন তাদের শরীর প্রায়শই ওই প্যানের উপরেই পড়ে থাকত, যার ফলে তাদের ময়লা, প্রস্রাব ও মলের অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে থাকতে হতো। এছাড়া এসব সেলে সিসিটিভি ক্যামেরা দিয়ে প্রতিটি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হতো, ফলে ভুক্তভোগীদের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তেও, যেমন প্রাকৃতিক কাজের জন্য টয়লেট প্যান ব্যবহারের সময়ও চরম অপমান ও লজ্জার মধ্যে থাকতে হতো। ঠিকমতো ঘুমাতেও দিত না নিরাপত্তা প্রহরীরা। 2023 সালে সিটিটিসি কর্তৃক 16 দিন গুম থাকা 47 বছর বয়সী এক ব্যক্তি বলেছেন, চোখ কখনো গামছা দিয়ে, কখনো জমটুপি দিয়ে বাঁধা থাকতো, হাত পা থাকতো কখনো সামনে কখনো পেছনে, আর যখন বেশি মারবে তখন হাত পেছনে দিয়ে রাখতো। আর আমার এই কনুইগুলো, দুই হাঁটু ও এগুলোতে খুব জোরে জোরে মারতো মোটা লাঠি দিয়ে। আমি মনে করতাম যে আমার হাড়গুলো বুঝি ভেঙে যাবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ফুলে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু হাড় ভাঙছে এরকম বুঝিনি। এক পর্যায়ে আমাকে বলল যে তোর হাড় থেকে মাংস আলাদা করে ফেলবো। র্যাব 11 কর্তৃক গুম হওয়া এক যুবক জানিয়েছেন, আমার পা বেঁধে উপর দিকে করে ঝুলিয়েছে, মাথা নিচের দিক, পা উপর দিকে, আমার শরীরে কোনো পোশাক রাখেনি, তখন একেবারে উইদাউট ড্রেস। তারপরে এলোপাথারি আমাকে দুজন একসঙ্গে পেটাতে থাকে, খুব সম্ভব বেতের লাঠি দিয়ে। পরে আমাকে অসংখ্যবার টর্চার করেছে এবং মারতে মারতে আমার এমন হয়েছে যে চোখে বাঁধা কাপড় খুলে গেছে, নাকে মুখে চর থাপ্পড় তো ছিলই, এছাড়া শুধু পেছনে মেরেছে। ওই সময়ে চামড়া ছিঁড়ে, মানে চামড়া ফেটে রক্ত ঝরে গেছে। 56 বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, নির্যাতনের এক পর্যায়ে আঙুলের নখ উপড়ে ফেলা হয়। র্যাব 10 কর্তৃক গুমের শিকার এক ব্যক্তি জানান, গ্রিলের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে আমাকে দাঁড় করিয়ে রাখত, আমি যাতে বসতে না পারি। একদিন আঙুলে প্লাস দিয়ে ধরেছে, আরেকজন সুচ ঢুকিয়ে দিয়েছে। কমিশনকে একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, মুখের ভেতর গামছা দিয়ে পানি দেওয়া, ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে নির্যাতন, প্রস্রাবের সময় বৈদ্যুতিক শক, গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া ছিল নিত্যদিনের ঘটনা। 2010 সালে র্যাব কর্তৃক 46 দিন গুম থাকা এক যুবক জানিয়েছেন, পায়ে 2টা ক্লিপ লাগিয়ে শক দেওয়া হতো, টোটাল শরীরটা ফুটবলের মতো গোল হয়ে যেত। এরকম 8-10 বার আমাকে শক দিয়েছে, কখনো একই ক্লিপ গোপনাঙ্গে লাগিয়ে শক দিত। এদিকে ভুক্তভোগীদের অনেকে যুগান্তরকে বলেন, সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যারা এভাবে গুম করে পৈশাচিক নির্যাতন চালিয়েছে তাদের বেশিরভাগ এখনো চাকরিতে বহাল আছে। গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের কোনো শাস্তির মুখোমুখি হতে হয়নি। এই অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ গুম সংস্কৃতি ফিরে আসবে, কিন্তু আমরা চাই না বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার ফিরে আসুক, আমরা চাই না গুমের সংস্কৃতি ফিরে আসুক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।